বিসিবির কারণে কপাল পুড়ল মুস্তাফিজের। সদ্য শেষ হয়েছে টি-20 বিশ্বকাপের এবারের আসর। চলতি আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। বিশ্বকাপ শেষ হতেই আইপিএলের জন্য দল সাজাতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা প্লেয়ারদের রিটেন ইস্যু নিয়ে বিসিসিআই এর সাথে বসতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিরা কোন কোন প্লেয়ার রিটেন করবে আর কাদেরকে ছেড়ে দিবে তা নিয়ে চলছে ব্যস্ততা। শেষ আইপিএলে চেন্নাইয়ের হয়ে জাদুকরী পারফরমেন্স দেখিয়েছেন মুস্তাফিজ। শুধু তাই নয়, আইপিএলের পর বিশ্বকাপেও মুস্তাফিজ ডেথ ওভারে ছিলেন আনপ্লেয়েবল। তাই তো তাকে দলে ভেড়াতে মুখিয়ে আছে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলছেন মুস্তাফিজুর রহমান। সেখানেই তার বোলিং জাদু দেখাচ্ছেন মুস্তাফিজ। 2 ম্যাচে 3 উইকেট শিকার করেছেন ফিজ। তাই তো আইপিএলের দল চেন্নাই সুপার কিংস তাকে রিটেন করবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে। তবে মুস্তাফিজের আইপিএলে খেলার পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিসিবির নীতি। কেননা বিসিবি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দিতে চায় না। এই কারণে মুস্তাফিজকে রিটেন করতে চায় না চেন্নাই সুপার কিংস। কেননা তারা মুস্তাফিজকে পুরো আসরের জন্য চায়। পুরো আসর না পেলে তারা মুস্তাফিজকে রিটেন করবে না। চেন্নাই সুপার কিংসের ম্যানেজার জানান, যদি বিসিবি মুস্তাফিজকে পুরো আসরের জন্য ছাড়ে তাহলে তাকে আমরা রিটেন করাবো। তবে এই ক্ষেত্রে বরাবর বিসিবি বাধা হয়ে দাঁড়ায়। ক্রিকেটারদের বাইরে খেলতে দিতে চায় না, দেখায় নানা অজুহাত। তাই তো প্রশ্ন উঠেছে, হয়তো বিসিবির কারণে মুস্তাফিজকে রিটেন করবে না চেন্নাই সুপার কিংস। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।